আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, চলে আসলাম আমি শিরিন আক্তার আরেকটি লং ভিডিও নিয়ে। আর আপনারা ভালো করে জানেন যে আমার ভিডিও মানে আমি ভিন্ন ভিন্ন জিনিস তুলে ধরি। আর আজকের বিষয়ে লং ভিডিওতে আমি তুলে ধরবো ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ, কারণ আমি একজন মুসলিম এই হিসাবে তুলে ধরছি। তা হলো ইসরায়েল বরাবর করে আসছে, সেটা আজকে থেকে না, অনেক আগের থেকেই ইসরায়েল ফিলিস্তিনের উপর যুদ্ধ করে অনেক দিন ধরে, ঠিক আছে, এটার কোনো সমাধান নেই। হ্যাঁ, তাই মনে করেন আসলে ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র, ফিলিস্তিন ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল। আশ্রয় দেওয়ার কারণে কিন্তু আজকে ফিলিস্তিনবাসীকে উৎখাত করার জন্য ইসরায়েল লেগে উঠে পড়ে লেগেছে। এক কথায় আছে যে মানে খাইতে দিলে কয় বইতে দিলে কয় খাইতে দাও, খাইতে দিলে কয় শুইতে দাও, ঠিক আছে। আর তেমনি দশাটা হয়েছে, এই ইসরায়েলিদের একবারে নির্বংশ করতে চেয়েছিল জার্মানির প্রেসিডেন্ট হিটলার। হ্যাঁ, প্রায় 60,000 ইহুদিকে একদিনে হত্যা করেছিল জার্মানির হিটলার। হ্যাঁ, তখন কিন্তু দিশেহারা পায়ে পৃথিবীর কোনো হানে অস্তিত্ব পাচ্ছিল না, কোনো হানে আশ্রয় পাচ্ছিল না ইহুদিরা। তখন যায় ফিলিস্তিনে। আর ফিলিস্তিনের জনগণ মুসলিমদের তো মন নরম, তাদের কষ্ট দুঃখ দেখে মায়া লাগলো। তারপরে তারা আশ্রয় দিল ইসরায়েলিদেরকে। আশ্রয় দেওয়ার পর আস্তে আস্তে ইসরায়েল ফিলিস্তিনকে পুরা দখল করার পায় তারা। হ্যাঁ, আর এই থেকে যুদ্ধ এবং যুদ্ধ ক্ষেত্রে চলে আসছে। মাঝখানে অনেক দিন যুদ্ধ চুক্তিতে বন্ধ ছিল, কিন্তু তারপরেও আবার কয়দিন পরে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল হামলা করে ফিলিস্তিনের উপর। আর ফিলিস্তিনের মানুষ কতটা কষ্টে আছে সারা বিশ্বের মানুষ দেখে জানে। যারা বিবেকবান মানুষ আছে তারা ইসরায়েলের ভালো কোনো দিনই চায় না। আর ইসরায়েলকে সবসময় উৎসাহ দেয় আমেরিকা। আমেরিকা বিশ্বের মরল, তারা যুদ্ধ লাগিয়ে দেয় কারণ তাদের বিজনেস, অস্ত্র বিক্রি করতে পারবে বেশি পরিমাণে। ইসরায়েল শেষ পর্যন্ত কয়দিন আগে যুদ্ধে করেছিল, তখন চুক্তি করেছিল যে ফিলিস্তিনের উপর আর হামলা করবে না। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে মাহে রমজান মাসে তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা করেছে। সেই হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে এবং অনেক শিশু নিহত হয়েছে, এমনকি 3 দিনের শিশু কিন্তু নিহত হয়েছে। তাহলে ওদের মুখে মানে বিচার সালিশ সাজে না। আমেরিকা বিশ্বের মরলগিরি করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, কিন্তু আমেরিকা এই সমস্ত জিনিসগুলো দেখেও দেখে না, মানে অন্যায়কে অন্যায় বলে না। আর আমাদের মুসলিম কান্ট্রি কিছু কিছু রাষ্ট্র তাতে মানে ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক বরাদ্দ রাখে। হ্যাঁ, মানে শক্ত হাতে কেউ প্রতিবাদ করে না। যেমন মুসলিমদের বিগ সৌদি আরব, কাতার, হ্যাঁ, মিশর, জর্ডান, বাহরাইন, ওনারা কিন্তু শক্ত হাতে প্রতিবাদ করে না। এবার অবশ্য মাহে রমজান মাসে সৌদির মক্কাতে নাকি দোয়া করেছেন ফিলিস্তিনিদের জন্য, ওই তুরি সারা। কিন্তু আমার কথা হলো, এই ফিলিস্তিনিদের নিরীহ ফিলিস্তিনিদের পাশে একমাত্র কে আছে? ইরান। অথচ ইরানকে সৌদি আরব দেখতে পারে না। কিন্তু সৌদি আরব মুসলিমদের মরল, কিন্তু ফিলিস্তিন ইসরায়েলের বিষয়ে কোনো প্রতিবাদ করে না, দেখেও দেখে না, না দেখার বান করে, ঠিক আছে। আর ইরান বলেছে যে ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র, ওনারা আমার ভাই, আমরা ওনার পাশে আছি। কারণ ইসরায়েলের দিন দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। মুসলিমদের সম্পত্তি মসজিদুল আকসা ফিলিস্তিনের সম্পত্তি, সেটা দখল করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। আর এটাকে উৎসাহ দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সারা বিশ্বের মুসলিমরা জানে যে মসজিদুল আকসা মুসলিমদের সম্পদ। হ্যাঁ, তাই আমি বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী টার্গেট নিয়েছিল যে 7 দিনের ভিতর গাজা এবং মসজিদুল আকসা ইসরায়েল দখল করে ফেলবে। কিন্তু আল্লাহর কি রহমত, দেখুন 17 মাস ধরে দীর্ঘ যুদ্ধ করার পরও এখন পর্যন্ত মসজিদুল আকসা এবং গাজা ইসরায়েল দখল করতে পারে নাই। গাজাবাসী নিঃস্বার্থেই প্রাণ দেয় এবং তারা বলেছে যে আমাদের আত্মা থাকতে আমরা গাজার 1 ইঞ্চি মাটিও ছাড়ব না, কারণ মসজিদুল আকসা আমাদের সম্পত্তি, গাজা আমাদের মাতৃভূমি। হ্যাঁ, তাই আমরা গাজার 1 ইঞ্চি জায়গা ছাড়ব না যতদিন আমাদের আত্মা আছে, রুহু আছে। এখান থেকে বোঝা যায় যে ইসরায়েল যত মানুষই মারুক না কেন, গাজাবাসীর কথা, ইসরায়েল যত মানুষ মারুক, আমরা গাজা ছেড়ে 1 পাও লড়বো না, 1 ইঞ্চিও লড়বো না। হ্যাঁ, তাই 17 মাস ধরে যুদ্ধ চলার পর তো এখন দেখেন
এখন কিন্তু এই কয়দিন আগে যে রোজার মধ্যে হামলাটা করলো, এখন কিন্তু ইসরায়েল, ইরান, ইয়েমেন, হুতি, হ্যাঁ, বিভিন্ন বাহিনী ইসরায়েলে রকেট হামলা ছুটতেছে হাজার হাজার মাইল দূর থেকে। আর সেই রকেট হামলায় ইসরায়েল দিশেহারা মাতাল হারা হয়ে গেছে, কারণ তারা এখন না পারতেছে শান্তিতে ঘুমাইতে, না পারতেছে কোনো কিছু করতে, পেট পড়ে যায় আমাদের গায়ের। হ্যাঁ, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নামানোর জন্য মানে ওদের দেশের যে জনগণরা ওরাই আন্দোলন করতেছে এবং খুব এর পতনও হবে, কারণ ইসরায়েলেরও অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না যুদ্ধ করার পর থেকে, ঠিক আছে।